রাজপথে আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর মতবিরোধ দূর করার তাগিদ দিয়েছে গণ অধিকার পরিষদ। দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি ও জামাতে ইসলামীর অবস্থান দেশে অনৈক্য সৃষ্টি করলে তা ফ্যাসিবাদী শক্তিকে সুবিধা করে দিতে পারে। দুই বলয়ের বাইরের দলগুলো বৈঠকে বসলেও জোটের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান রাশেদ খান। তাফিমুল ইসলামের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের উদ্যোগ হিসেবে জুলাই সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। দীর্ঘ আলোচনার পরও পিআর পদ্ধতিসহ বেশ কিছু বিষয়ে রয়ে গেছে দ্বিমত। এরই মধ্যে নিজেদের মতামত বাস্তবায়নে মাঠে শক্তি দেখানোর বার্তা দিচ্ছে ইসলামী দলগুলো। চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার আলোচনায় বসে বিএনপি ও জামাতে ইসলামীর বলয়ের বাইরের দলগুলো। আলোচনায় উঠে আসে জনগণের স্বার্থে দলগুলোকে ঐক্যমত্যে আসার বিষয়। বৈঠকে থাকা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পরামর্শ, রাজপথের পরিবর্তে গুরুত্ব দিতে হবে আলোচনায়। জামাত উদ্যোগ নিতে পারে বিভিন্ন দলের সাথে বসার জন্য, কথা বলার জন্য, ঐক্যমত্যে পৌঁছানোর জন্য। বিএনপি উদ্যোগ নিতে পারে। আমরা যেমন কয়েকটা দল আমরা উদ্যোগ নিয়েছি, আমরা বসতে চাচ্ছি, কথা বলতে চাচ্ছি, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে চাচ্ছি। আমরা তো বলতে পারতাম যে জুলাই সনদ বাস্তবায়নে আমাদের রাজপথে নামতে হবে। রাজপথে নামলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? কার বিরুদ্ধে নামবো? অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সরকার প্রধান। সুতরাং এই মুহূর্তে তো রাজপথে নেমে সরকারকে হুমকি দেওয়া, সরকারকে টেনে হিঁচড়ে নামাবো, বা সরকারের বাসভবন ঘেরাও করব, যমুনা ঘেরাও করব, এইগুলো আসলে ফ্যাসিবাদকে সুযোগ দিবে। এই মুহূর্তে আলোচনার মাধ্যমেই আমাদের সমাধানে পৌঁছাতে হবে। বিএনপি জামাতের বলয়ের বাইরে নির্বাচনী জোট নিয়ে কয়েকটি দলের আলোচনা চললেও এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রাশেদ খান। আমরা যে দলগুলো বসেছি তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যুতে আলোচনা করি এবং একসাথে রাজপথে আন্দোলন করার ইতিহাস রয়েছে। সেই জায়গা থেকে এই বসাবসি মানে এই নয় যে আমরা আসলে নির্বাচনী জোট গঠন করছি। নির্বাচনে কিভাবে যাব, কোন প্রক্রিয়ায় যাব, সেটা ভবিষ্যতে আলোচনা করা যাবে। রাশেদ খান আলো বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত না হলে নির্বাচন নিয়েও অনিশ্চয়তা দেখা দিবে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।